कामतापुर संग्रामी समाज ने की कामतापुरी भाषा में पढ़ाई शुरू करने और रोजगार देने की मांग, आंदोलन की दी धमकी। Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag असली commitment. कामतापुर संग्रामी समाज ने कुछ बिहार जिले के माताभंगा में पंचानन भवन में एक बैठक की, जिसमें कई मांगों को लेकर चर्चा की गई। संगठन के अध्यक्ष कंसराज बर्मन समेत नेता मौजूद रहे। कंसराज बर्मन ने कहा कि कामतापुरी आंदोलन में शामिल लोगों को तरह तरह से परेशान किया गया है। कामतापुरी आंदोलन में शामिल लोगों और मजदूरों के परिवारों को राजनीतिक और आर्थिक रूप से तोड़ने की कोशिश की जा रही है। जिस प्रकार सरकार ने केएलओ, उग्रवादियों व लिंकमैनों को रोजगार दिया है, उसी प्रकार अन्य आंदोलनकारियों को भी रोजगार दिया जाए। हमारी मांग है कि कक्षा 1 से 12 तक कामतापुरी भाषा में पढ़ाई होनी चाहिए। डिस्ट्रिक्ट गवर्नर को एक प्रतिनियुक्ति यानी ज्ञापन भी दिया जाएगा। मांगे पूरी नहीं होने पर आंदोलन जारी रहेगा। केएसएस-এর আমি সভাপতি। তো দীর্ঘ ৭৬ বছর যাবত কলকাতা কেন্দ্রিক গভর্নমেন্টের শোষণের শিকার উত্তর পূর্ব ভারতের এই উত্তরবঙ্গের ৮ জেলার কামতাপুরিয়ান জনগোষ্ঠীর মানুষ। তো এই কামতাপুরী জনগোষ্ঠীর মানুষের যে মৌলিক অধিকার, কাজের অধিকার এবং স্বাস্থ্যের অধিকার, যে সমস্ত মৌলিক অধিকার প্রত্যেকটা মৌলিক অধিকার থেকে বঞ্চিত, তার জন্য এই কলকাতা কেন্দ্রিক সরকারের যে গৃহীত সিদ্ধান্ত এই মুহূর্তে কামতাপুরী ভাষাটাকে আঞ্চলিক ভাষার মর্যাদা দিয়েছে। সেই ভাষায় পঠন পাঠন যদি গভর্নমেন্ট কোনো প্রজেক্ট বা পরিকল্পনা গ্রহণ না করে, তাহলে এই ভাষাটার আঞ্চলিক ভাষা থেকে আরও নিশ্চিহ্ন হয়ে যাবে। তার জন্য চাইছি প্রাথমিক থেকে উচ্চ হায়ার সেকেন্ডারি পর্যন্ত এই ভাষায় পঠন পাঠন শুরু করতে হবে। তার সাথে সাথে শিক্ষক নিয়োগ, আরও এই অত্র এলাকার কামতাপুর অপারেশন শ্যাডো ক্যারেকডাউন ইত্যাদি ইত্যাদি অপারেশনের মধ্য দিয়ে কামতাপুর জনগোষ্ঠীর মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক যে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, তার সেই দায়ভারটা গভর্নমেন্টকে নিতে হবে। 2012-13 সালে এই গভর্নমেন্ট একটা বিধানসভায় বিল পাস করে কাজের জন্য এখানে স্পেশাল হোমগার্ড নাম দিয়ে মাওবাদী এবং কেএলও একটা নামকরণ করে এদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করছে। কিন্তু আমরা সেই সময় দেখছি এখানে অগণিত কামতাপুরিয়ান জনগোষ্ঠীর মানুষকে নানাভাবে হেনস্থা করা হয়। তারা ভিটিমাটি ছেড়ে এখান থেকে অন্য রাজ্যে যায় পুলিশি সন্ত্রাসের ভয়ে। তো তাদের অর্থনৈতিক অবস্থা একটা চরম সংকটের মধ্যে পড়ছে। তারই জন্য আমরা চাইছি তাদের পুনর্বাসন এবং কর্মসংস্থানের ব্যবস্থা এই সরকারকে করতে হবে। আর যদি এই কর্মসংস্থানের ব্যবস্থা অতি সত্বর এই সরকার পদক্ষেপ না করে, তাহলে আমরা আগামী দিনে, যেহেতু আমরা এখানে 60 থেকে 70% কামতাপুর জনগোষ্ঠীর মানুষ বসবাস করি, তাহলে আগামী দিনে আমরা গণতান্ত্রিক উপায়ে বৃহত্তর আন্দোলনের যেতে বাধ্য হব। এটা হচ্ছে তৃতীয় ধাপ। আগামী ডিএম ডেপুটেশনের মধ্য দিয়ে আমরা বুঝিয়ে দেব যে এই মৌলিক অধিকার থেকে বঞ্চনা করার ফলে এখানকার মানুষের অর্থনৈতিক যে পূর্ণ বিকাশের জায়গাটা তৈরি করতে হবে সরকারকে। আমরা নই, সরকারকেই সেই পদক্ষেপ করতে হবে।